আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ এবং ভালো আছো। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়কে সামনে রেখে। পঞ্চম শ্রেণীর নবম অধ্যায় শতকরার অঙ্কসমূহ আমরা আজকে সমাধান করব। এই অঙ্কসমূহ সমাধান করার পূর্বে শতকরার কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং গুরুত্বপূর্ণ কিছু সূত্র আমরা জেনে নিব। গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং গুরুত্বপূর্ণ সূত্রাবলী জেনে নেওয়ার পর আমরা অঙ্কসমূহ সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা যারা লাইভে আছো, আশা করি তোমরা সকলেই এই ক্লাসটি উপভোগ করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। এবং তোমরা যারা লাইভে আছো তাদের নামগুলো তোমরা লিখে পাঠাও, যাতে আমরা বুঝতে পারি কে কে লাইভে আছো। তাই কথা দীর্ঘায়িত না করে আমি আমার ক্লাসের মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নিব শতকরা বলতে কি বোঝায়। তোমরা জানো যে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যা একশো-এর হর হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ শতকরাকে আমরা এমন একটি অনুপাতও বলতে পারি। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। অর্থাৎ শতকরা হলো, আমি আবার রিপিট করতেছি, দেখো, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। শতকরাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, শতকরা হলো একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর হলো 100 বা 100 ধরা হয়, 100 বিবেচনা করা হয়। এখন শতকরার সাথে যে রিলেটেড বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তু সমূহ আমরা জেনে নেব। আমরা এখন জানবো আসল বলতে কি বোঝায়। আসল হলো বিনিয়োগকৃত টাকাকে আসল বলা হয়। সংজ্ঞাটা মনে হয় একটু কঠিন মনে হয়েছে, আর একটু সহজ করে দেই। বিনিয়োগকৃত টাকাকে তো আসল বলা হয়, এটি একটি সংজ্ঞা গেল। আমরা অন্যভাবে বলতে পারি ব্যাংকে যে টাকা গচ্ছিত রাখা হয় বা জমা রাখা হয় তাকে বলা হয় আসল। অর্থাৎ তুমি ব্যাংকে যে টাকা জমা রেখেছো, গচ্ছিত রেখেছো বা ঋণ নিয়েছো, সেটা হলো আসল টাকা তোমার। মনে করো তুমি 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছো, এক্ষেত্রে তোমার 1 লক্ষ টাকা হলো তোমার আসল টাকা। আসলের এখন আমরা জেনে নেব মুনাফা বলতে কি বোঝায়। মুনাফা হলো আসল টাকার উপরে অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে বলা হয় মুনাফা। এই যে মনে করো তুমি 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছো, 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখার পর ব্যাংক তোমাকে 1 বছর পরে যদি অতিরিক্ত 10,000 টাকা প্রদান করে, তাহলে মোট টাকা হলো তোমার 1,10,000 টাকা। 1 লক্ষ হলো তোমার আসল টাকা, আর অতিরিক্ত যে 10,000 টাকা হলো 1 বছর পরে ব্যাংক যে তোমাকে অতিরিক্ত 10,000 টাকা দিয়েছে, এই 10,000 টাকা হলো তোমার মুনাফা বা ইন্টারেস্ট বা সুদ। মুনাফার সাথে সম্পর্কিত হলো মুনাফার হার। মুনাফার হার বলতে কি বোঝায়? মুনাফার হার হলো 100 টাকার 1 বছরের যে মুনাফা হয়, 100 টাকার 1 বছরের যে মুনাফা হয় তাকে বলা হয় মুনাফার হার। 6%, সাপোজ মনে করো 6%, এই শতকরাকে তো আমরা এই পার্সেন্ট প্রতীক দিয়ে প্রকাশ করি। শতকরার প্রতীকী চিহ্ন হলো এই পার্সেন্ট। শতকরাকে আবার শতাংশ বলা হয়। দেখো, এই 6% কথাটির অর্থ হলো 100 টাকার ভিতরে
সে 6 টাকা মুনাফা দিবে বা লাভ দিবে। 6% কথাটির অর্থ হচ্ছে 100 টাকার ভিতরে সে 6 টাকা মুনাফা দিবে, অর্থাৎ এই হলো 6 হলো তার মুনাফার হার। 6 হলো তার মুনাফার হার। এখন মুনাফা সম্পর্কিত এবং আসল সম্পর্কিত কিছু সূত্রাবলী আমরা এখন জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব মুনাফা সমান সমান কি। মুনাফা সমান সমান উপরে আসবে আসল গুণন সময় গুণন হচ্ছে মুনাফার হার, নিচে আসবে 100। তো দেখো মুনাফা সমান সমান আমরা পেয়েছি আসল গুণন সময় গুণন মুনাফার হার, একে আমরা 100 দিয়ে ভাগ করব। এই সূত্র থেকেই আমরা বাকি আসল বের করতে পারবো, সময় বের করতে পারবো, মুনাফার হার বের করতে পারবো। দেখো আসল সমান সমান কি পাই। আসল সমান সমান হবে, তুমি মুনাফাকে 100 দিয়ে গুণ করবে, মুনাফা গুণন 100। দেখো এখানে তোমার মুনাফা চলে আসছে আর আসল চলে আসছে, বাকি থাকে সময় এবং মুনাফার হার। তুমি চোখ বন্ধ করে সময় এবং মুনাফার হার দিয়ে নিচে ভাগ করে দিবে, অর্থাৎ নিচে আসবে সময় এবং মুনাফার হার, সময় গুণন মুনাফার হার। তাহলে আসল সমান সমান আমরা লিখেছি মুনাফা গুণন 100 এবং বাকি হলো সময় গুণন মুনাফার হার। মুনাফার হার সমান সমান ঠিক সেম আসলের মতনই হবে, জাস্ট খালি আসলের পরিবর্তে এসেছে মুনাফার হার এবং মুনাফার হারের পরিবর্তে যাবে আসল। ভালো করে খেয়াল রাখবে, আসলের জায়গায় আসবে মুনাফার হার এবং মুনাফার হারের পরিবর্তে যাবে আসল। উপরে যা আছে তাই থাকবে, উপরে কিছু করা যাবে না, উপরে হাত দেওয়া যাবে না। উপরে হাত দিলে কি হবে, হাত পড়ে যাবে। ওকে, তাই নিচে আসতেছে সময় গুণন আসল। তাই মুনাফার হার সমান সমান পেয়েছি আমরা মুনাফা গুণন 100 ভাগ হলো সময় গুণন আসল। সময় সমান সমান আমরা লিখতে পারি, উপরে যা আছে তাই থাকবে, মুনাফা গুণন 100 আর নিচে আসবে দেখো এই আসলের পরিবর্তে সময় আসবে আর সময়ের পরিবর্তে যাবে আসল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কি লিখবো। আসল গুণন হবে বাকি আছে আরেকটি মুনাফার হার। দেখো আসল মুনাফার হার এবং সময়, আসল মুনাফার হার এবং সময়ের ভিতরে একটি সামঞ্জস্য আছে। এই তিনটি সূত্রের ক্ষেত্রে উপরে যে আছে লব মুনাফা গুণন 100, মুনাফার হারের ক্ষেত্রেও মুনাফা গুণন 100, সময়ের ক্ষেত্রেও মুনাফা গুণন 100। জাস্ট পরিবর্তন এখানে আমি যাকে বের করতে চাচ্ছি, যারকে বের করতে যাচ্ছি, মনে করো আমি আসলকে চাচ্ছি, আসলকে আমার প্রয়োজন, তাহলে আসলকে আমি এই বাম পাশে রাখবো, বাকি দুইটি যে আছে সেই দুইটি বিষয় নিচে থাকবে হর হিসেবে গুণ আকারে। আসলের ক্ষেত্রে দেখো আসল থাকবে সামনে, মুনাফা তো উপরে চলে গেছে, তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, থাকবে নিচে আসবে সময় এবং মুনাফার হার। আর মুনাফার হারের ক্ষেত্রে দেখো এখানে মুনাফার হার চলে আসছে আর উপরে তো মুনাফা আছেই, তাহলে বাকি থাকে কি কি, সময় এবং আসল, চোখ বন্ধ করে নিচে দিয়ে দিবে। আর সময়ের ক্ষেত্রে দেখো সময় এখানে আসছে আর মুনাফা উপরে আছে, বাকি থাকবে আসল এবং মুনাফার হার। এখন এই মুনাফার অর্থাৎ ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করব আমরা।
দেখো এই ভগ্নাংশগুলোকে আমরা শতকরায় প্রকাশ করব। প্রথমেই যে অঙ্কটি আমি লিখে রেখেছি তা হলো 100/24। দেখো 1% এই কথাটির অর্থ হলো 1% কথাটির অর্থ হলো 100 ভাগের মধ্যে কিন্তু সে 1 ভাগ, অর্থাৎ 100 ভাগের মধ্যে আমরা পেয়েছি 1 ভাগ। 1% সমান সমান 100 ভাগের 1, তাহলে 100 ভাগের 1 কে আমরা লিখেছি 1%। ঠিক সেম ভাবে 2% এই কথাটির অর্থ হলো 100 ভাগের মধ্যে মাত্র 2 ভাগ। সেম যদি আমি লিখি 30%, এই কথাটির অর্থ হলো 100 ভাগের মধ্যে 30 ভাগ। যদি বলি আমি 100%, তাহলে এই কথাটির অর্থ হলো 100 ভাগের মধ্যে 100 ভাগ, অর্থাৎ 100-র মধ্যে 100, অর্থাৎ সম্পূর্ণ অংশকে আমি নিয়েছি। তাহলে আমি 100 ভাগের 24, এখানে হর হলো 100 আর লব হলো 24। তাহলে বোঝা যাচ্ছে এই কথাটির অর্থ হলো 100 ভাগের মধ্যে 24 ভাগ। আর শতকরার সংজ্ঞাতে আমি প্রথমে বলে নিয়েছিলাম, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। তাহলে যেহেতু 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখতে পারি 100 ভাগের 24, এই কথাটিকে লিখতে পারি 24%। যেহেতু আমরা এখানে লিখেছি 100 ভাগের 1 সমান 1%, 100 ভাগের 2 সমান 2%, 100 ভাগের 30 সমান 30%, তাহলে আমরা 100% অবশ্যই আমরা কথা বলতে পারি 100 ভাগের 24 সমান হলো 24%। নেক্সট 50 ভাগের 21। দেখো এই অঙ্কটিকে আমরা দুই ভাবে সমাধান করতে পারি। আমি দুইটি নিয়মই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো, প্রথমেই আমরা যে ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে বলেছে সেই ভগ্নাংশটিকে আমরা 100 দিয়ে গুণ করে দিব। 100 দিয়ে গুণ করি। এখন দেখো জাস্ট সিম্পলি ক্যালকুলেশন, 100কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে হয় 2, তাহলে 21 গুণন হলো 2। এখন 21কে 2 দিয়ে গুণ করো, 2 দ্বারা 1কে গুণ করলে হলো 2, 2 দুগুণে 4, তাহলে 42%। অর্থাৎ আমরা পেয়েছি 50 ভাগের 21কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে হবে আমাদের 42%। এই অঙ্কটিকে আমরা অন্যভাবে করতে পারি। দেখো 50 ভাগের 21, যেহেতু শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100, আমার টার্গেট হলো নিচে আমি 100 বানাবো। এখন তোমাকে চিন্তা করতে হবে এই নিচের যা থাকবে তাকে কত দিয়ে গুণ করলে 100 হবে। যদি 100 বানানো যায় তাহলে আমরা অবশ্যই 100 বানাবো। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, দেখবে যে অনেক সময় 100 আসে না, সেটার ক্ষেত্রে আমরা আগের নিয়মটি ফলো করব। দেখো 50কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 100 বা 100 বা সেঞ্চুরি। দেখো এখন এই 50কে আমরা যেহেতু 2 দিয়ে গুণ করেছি, অর্থাৎ হরকে আমরা 2 দিয়ে গুণ করেছি, কিন্তু তাই বলে কিন্তু উপরে তুমি তোমার ইচ্ছা মতো তুমি গুণ করতে পারবে না। এখানে 3 দিয়ে গুণ করতে পারবে না, 4 দিয়ে গুণ করতে পারবে না। নিচে অর্থাৎ হরকে তুমি যে সংখ্যা দিয়ে গুণ করেছো, লবকেও কিন্তু তোমাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে।
যেহেতু আমি 2 দিয়ে গুণ করেছি, অবশ্যই অবশ্যই তোমাকে 2 দ্বারা গুণ করতে হবে। দেখো আমরা কি পাই, নিচে হলো 50-কে 2 দিয়ে গুণ করলে হবে 100, আর উপরে হলো আমাদের 21 গুণন 2, আমরা আগেই বের করেছি 42। 100 ভাগের 42 এই কথাটির অর্থ হচ্ছে 100 ভাগের মধ্যে কিন্তু সে 42 ভাগ আছে, অর্থাৎ সে শতকরায় কত আছে, শতকরায় আছে 42 ভাগ, তাকে আমরা দেখতে পারি 42%। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই। যদি কারো অসুবিধা হয় তাহলে তোমরা ইনবক্সে যোগাযোগ করবে, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। নেক্সট, 20 ভাগের 23, এই অঙ্কটিকে আমরা আগের যে অঙ্কটি করেছি সেভাবে করার চেষ্টা করব। দেখো 20-কে কি দিয়ে গুণ করলে বা কত দিয়ে বা কোন সংখ্যা দিয়ে গুণ করলে 100 হবে সেটা আমি বের করব। দেখো 20-কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 20 হবে, 2 দিয়ে গুণ করলে হবে 40, 3 দিয়ে গুণ করলে হবে 60, 4 দিয়ে গুণ করলে 20-কে হবে 80, 5 দিয়ে যদি 20-কে গুণ করি তাহলে হবে কি 80 + 20 অর্থাৎ 5 20-এ 100। সহজ কথায় তুমি যদি 20-কে 5 দিয়ে গুণ করো তাহলে হবে 100, অর্থাৎ টার্গেট ছিল আমার হর বানাবো 100, হর হবে 100। ঠিক সেম ওপরেও আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব, যেহেতু হরকে আমরা 5 দিয়ে গুণ করেছি, অবশ্যই অবশ্যই লবকে আমরা 5 দিয়েই গুণ করব। দেখো হরে কি হয়, 5 20-এ 100 পেয়েছি আমরা, ওপরে হয় 5 দিয়ে তুমি 3-কে গুণ করো, 3 5 15, 15 হলো 5 নামে যে হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 হলো 11, অর্থাৎ উপরে আমরা পেয়েছি 115। 115-কে আমরা লিখতে পারি 115%, 115%। এখন দেখো আমরা দশমিক সংখ্যাগুলোকে কিভাবে শতকরায় প্রকাশ করব সেটি বের করব আমরা, অর্থাৎ দশমিকগুলোকে আমরা শতকরায় প্রকাশ করব 0.53, 0.03, 0.13। দেখো 1 নাম্বার অঙ্কটি আমরা সমাধান করি। দশমিক সংখ্যা অর্থাৎ 0.53। দেখো এখানে দশমিকের পরে আমাদের অঙ্ক সংখ্যা আছে 2টি, দশমিকের পরে অঙ্ক সংখ্যা হলো 2টি। দশমিককে আমরা উঠাই দিব, অর্থাৎ দশমিককে আমরা বাদ দিয়ে দিব, একে আমরা রাখবো না, একে আমাদের কোনো প্রয়োজন নেই। এই দশমিককে ওঠানোর জন্য আমাদেরকে একটা নিয়ম ফলো করি আমরা, তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো। দশমিককে উঠাইতে হলে নিচে আমাদেরকে একটি 1 দিতে হবে, দশমিক তাহলে থাকবে না। এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক সংখ্যা থাকবে ততগুলো তুমি এখানে শূন্য বসাবে, মামলেট বসাবে, আন্ডা বসাবে। অর্থাৎ দশমিকের পরে যেহেতু আমাদের 2টি অঙ্ক সংখ্যা আছে, সুতরাং এখানে 2টি মামলেট বসিয়ে দাও। আর উপরে দশমিক উঠে গিয়ে একদম ফ্রেশ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা বেরিয়ে আসলো 53। তাহলে দেখো এখানে কি পেয়েছি আমরা, 100 ভাগের 53। এই কথাটির অর্থ হলো 100 ভাগের মধ্যে সে 53 ভাগ রয়েছে, তাকে আমরা লিখতে পারি 53%, লিখতে পারি 53%। ওকে ফাইন। নেক্সট, 0.03
দেখো দশমিককে আমরা ওমিট করে দিব, বাদ দিয়ে দিব, দরকার নেই। দশমিককে উঠিয়ে দিব, উঠিয়ে আমরা দেব, সেটা আমাদের টার্গেট। দশমিকের জন্য আমাদের একটি এক আসবে এবং বলেছি দশমিকের পরে যতগুলো বা যে কয়টি অঙ্ক সংখ্যা থাকবে ততগুলি শূন্য বা মামলেট বসবে। দশমিকের পরে দেখো দুইটি অঙ্ক আছে, তাহলে দুইটি শূন্য বসবে এখানে। ওপরে দেখো ফ্রেশ বের হয়ে আসবে 0 3। আসলে শূন্যকে আমরা লিখি না, বামে কোনো শূন্যের দাম নেই, তাই এটাকে আমরা রাখবো না বা লিখবো না শূন্যকে। 100/3 এই কথাটির অর্থ হচ্ছে, বারবার বলতেছি কিন্তু আমি, 100 ভাগের মধ্যে সে 3 ভাগ, অর্থাৎ শতকরায় হলো 3 ভাগ, শতকরায় 3%, অর্থাৎ তাকে আমরা লিখতে পারি 3%। নেক্সট 0.13 এই দশমিককে, অর্থাৎ দশমিক সংখ্যাকে আমরা শতকরায় প্রকাশ করব। ঠিক সেম ভাবে দেখো দশমিকের জন্য একটি এক আসবে এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক সংখ্যা থাকবে ততগুলো এখানে মামলেট বসবে, শূন্য বসবে। তাহলে উপরে আসবে দেখো ফ্রেশ সংখ্যা, কোনো দশমিক নেই, কোনো কিছু নেই, শুধু 13 বের হয়ে আসলো। 100/13 এই কথাটির অর্থ হলো 100 ভাগের মধ্যে 13 ভাগ, তার মানে আমরা লিখব 13%। এখন এই শতকরা সম্পর্কিত, অর্থাৎ মুনাফা আসল এবং মুনাফার হার সম্পর্কিত আমরা কিছু অঙ্ক সমাধান করব। প্রথমে আমরা আসল বের করার একটি অঙ্ক করব। দেখো আয়েশা কোনো ব্যাংক থেকে বার্ষিক, আয়েশা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, 30 টাকা মুনাফা দিল, তাহলে তার আসল কত টাকা ছিল? আসল কত টাকা ছিল? হোয়াট? দেখো এখানে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছে অঙ্কটি সমাধান করার জন্য। এখানে আমার দেওয়া আছে, দেখো বার্ষিক 5% মুনাফায়, 5% মুনাফায় মানে কি 100 টাকার মধ্যে তাকে 5 টাকা মুনাফা দিতে হবে। তাহলে এই 5% হলো আমার মুনাফার হার। তাহলে আমরা মুনাফার হার পেয়ে গেলাম। কিছু টাকা ঋণ নিয়েছে, কত টাকা ঋণ নিয়েছে সেটা আমরা জানি না। যে টাকা ঋণ নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় সেটা আসল টাকা, সেটা আমরা বের করব। সময় দেখো দেওয়া আছে 1 বছর পর, 1 বছর, এটি হলো আমাদের সময়। 30 টাকা মুনাফা দিল, এটি হলো আমাদের মুনাফা, ক্লিয়ারলি বলা আছে এটাকে। এখন লেখো যে তথ্যগুলো আমার দেওয়া আছে আমি সেই তথ্যগুলোই লিখব। মুনাফার হার, মুনাফার হার 5%, সময় আমার 1 বছর, মুনাফা 30 টাকা, আমাকে বের করতে বলেছে আসল,
সেটা বের করব আমরা। দেখো মুনাফার হার 5%, সময় হলো 1 বছর, মুনাফা হলো 30 টাকা। আমার প্রয়োজন হলো আসল। তাহলে দেখো আমরা জানি, আমরা যে সূত্রগুলো শিখেছি এই সূত্রগুলোর ভিতরে আমরা আসলও কিন্তু লিখেছিলাম। এই আসল সমান সমান আমরা কি লিখেছি তোমাদের নিশ্চয় মনে থাকার কথা। যদি মনে না থাকে তাহলে দেখো আবার, উপরে ছিল আমাদের কি মুনাফা, একে আমরা 100 দিয়ে আমরা গুণ করেছিলাম। বাকি কি থাকে, থাকে হলো সময় আর হচ্ছে মুনাফার হার। তাহলে নিচে চোখ বন্ধ করে তুমি দিয়ে দাও সময় এবং মুনাফার হার। তাহলে আসল সমান সমান লিখেছি আমরা মুনাফা গুণন 100 ভাগ হলো সময় গুণন মুনাফার হার। দেখো আমি মুনাফা লিখে রেখেছি 30 টাকা, উপরে 30 গুণন 100, সময় হলো আমাদের 1 বছর, আর মুনাফার হার ছিল আমাদের 5 ছিল। এখন দেখো আমরা ভাগ করে দেই। যদি আমরা 30কে 5 দিয়ে ভাগ করি, মানে কাটাকাটি করি, তাহলে দেখো 30-এর ভিতরে এই 5 কতবার যায়, তুমি কিন্তু 5-এর নামতে গুনলেই পারবে। 5-এর নামতে গুনলেই তোমার 30 বেড়ে আসবে। তোমরা এই কাটাকাটিটা অনেকেই বুঝো না, অনেকেই তোমরা ভুল করে থাকো। এজন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমাদের যেন গুণের এবং ভাগের এই বিষয়ে ভালো দক্ষতা থাকে, অর্থাৎ ওই গুণ এবং ভাগ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং নামাতাগুলো যেন তোমাদের জর্জরা থাকে কমপক্ষে 10 পর্যন্ত। দেখো 5-কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। তার মানে 30-এর ভিতরে 5 যাইতেছে, ভাগ যাচ্ছে 6 বার, অর্থাৎ 5 6 30। উপরে আমরা পেয়েছি কত, 6 গুণন 100, নিচে হর 1 হিসেবে আছে। একে আমরা হর যদি 1 থাকে তাহলে আমরা লিখি না এটা। তাহলে উপরে যা আছে দেখো 6 গুণন 100 গুণ করলে হবে 600 টাকা। তাহলে আমরা আসল পেয়েছি হলো 600 টাকা, আসল পেয়েছি আমরা 600 টাকা। আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, দেখো আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল অঙ্কে, আমরা সেই তথ্যগুলোই ভালোভাবে দেখে দেখে লিখবো। সেই তথ্যগুলো লেখার পর দেখো আমাদের যাকে বের করতে বলছে সেই সূত্র দিয়ে আমরা সমাধান করে ফেলবো। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু আমরা সূত্র প্রয়োগ না করে করতে পারি, অন্যভাবে করতে পারি। তোমাদের যেভাবে সহজ লাগে সেভাবে তোমরা করে দিবে। পরীক্ষা অঙ্ক করবে, পিএসসি পরীক্ষা তোমরা যেভাবে আনসার করো সেভাবে তোমাদের কিন্তু টিচার মার্ক দিতে বাধ্য। সুতরাং তোমরা যে কোনো একটি নিয়ম ফলো করলে হবে। আমাদের নেক্সট যে অঙ্কটি আমরা সমাধান করব সেটা হলো মুনাফা নির্ণয় করব আমরা, মুনাফা নির্ণয়। দেখো জসিম সাহেব কোন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় বার্ষিক 6% মুনাফায় মাত্র 2000 টাকা নিয়েছে। জসিম সাহেব কিপটা মানুষ, মাত্র 2000 টাকা ঋণ নিল। জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? দেখো জসিম সাহেব কোনো ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় মাত্র 2000 টাকা ঋণ নিয়েছিল।
২০০০ টাকা ঋণ নেওয়ার পর এই যে সে ২০০০ টাকা ঋণ নিল ব্যাংক থেকে, সে যদি ১ বছর পরে গিয়ে বা ২ বছর বা ৩ বছর পরে গিয়ে ব্যাংকে বলে যে আমি তো আপনার কাছ থেকে ২০০০ টাকা ঋণ নিয়েছিলাম, আপনি এই ২০০০ টাকা নেন, তাহলে ব্যাংক কি নিবে? ব্যাংক অবশ্যই নিবে না। কারণ হলো ব্যাংক যে তোমাকে টাকা দিতেছে, ২০০০ টাকা দিল বা তোমাকে ১০ লক্ষ টাকা দিল, সে তোমাকে এমনি দেয়নি, সে তোমাকে এমনি দিছে না। সে এই ১০ লক্ষ টাকার উপর তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে, তাকে লাভ দিতে হবে। কোনো কোনো প্রতিষ্ঠানে কিন্তু লাভ ছাড়া কাজ করে না। সুতরাং এই ব্যাংক তোমাকে অবশ্যই ব্যাংকে সুদ দিতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে বা মুনাফা দিতে হবে বা লভ্যাংশ দিতে হবে, যাই বলো। দেখো যে তথ্যগুলো দেওয়া আছে আমাদের, সেই তথ্যগুলো থেকে আমরা কি কি পাই আমরা লিখে ফেলি। বার্ষিক ৬% মুনাফায়, তার মানে দিস ইজ মুনাফার হার। এটা হলো আমাদের মুনাফার হার ৬%। ২০০০ টাকা সে ঋণ নিয়েছিল, তাহলে এই ২০০০ টাকাই হলো তার আসল টাকা, এই ২০০০ টাকা। সময় দেখো বলা আছে প্রতি বছর, তাহলে প্রতি বছর কত টাকা মুনাফা দিবে? প্রতি বছর যেহেতু বলা আছে, প্রতি মানে ১, তার মানে ১ বছর কত টাকা মুনাফা দিবে সেটা আমরা বের করব। মুনাফা সমান সমান হোয়াট? দেখো আমরা সিম্পলি মুনাফার সূত্র দিয়ে অঙ্কটি সমাধান করতে পারবো। আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার, আর নিচে চলে আসবে ১০০। এই যে তোমাদেরকে আমি 4টা সূত্র লিখে দিয়েছি, মুনাফা, আসল, সময়, মুনাফার হার, এই সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু প্রতি বছরই বা প্রায়ই তোমাদের এসে থাকে পিএসসি পরীক্ষায়। অবশ্যই অবশ্যই তোমরা এই 4টি সূত্র অবশ্যই ঠাড়া মুখস্থ করে ফেলবে, একদম একদম হাতের নাগালে রাখবে। অর্থাৎ যেন চোখ বন্ধ করলে এই সূত্রগুলো তোমার চোখের সামনে ভাসতে থাকে, এরকম ভাবে তোমাকে আত্মস্থ করতে হবে। তাহলে কি লিখেছি? মুনাফা সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার, ভাগ হলো ১০০। আসল ছিল আমাদের ২০০০ টাকা, সময় ছিল ১ বছর, সময় ছিল ১ বছর, উপরে মুনাফার হার লিখি নাই, লিখেছি শুধু মুনাফা। এটা মুনাফার হার। তো মুনাফার হার ছিল আমাদের ৬% ছিল, আর নিচে ছিল আমাদের ১০০। এখন জাস্ট খালি তুমি সিম্পলি ক্যালকুলেশন করবে, ২০০০কে তুমি ১০০ দিয়ে ভাগ করো। তোমরা অবশ্যই রাফে এগুলো করে নিবে। যদিও আমরা বুঝতেছি এখান থেকে আমাদের ২০ বেরিয়ে আসবে, তারপরে আমরা করে নিব। দেখো এই ২০০-র ভিতরে ১০০ কতবার যাবে? 2 বার যাবে, অর্থাৎ ১০০ গুণে হলো ২০০। এখানে নামবে 0, এখানে তো 0 আসবে, আর এখান থেকে 0 যদি আমরা উপর থেকে নামাই, খেয়াল করো এই 0-র ভিতরে ১০০ কতবার যাবে? 0 বার যাবে। কতবার যাবে? 0 বার। এই 0 দিয়ে তুমি ১০০ গুণ করলে হবে 0। ফাইনালি আমরা পেয়েছি 20। অর্থাৎ আমরা ১০০ দিয়ে যদি আমরা ২০০০-কে ভাগ করি, তাহলে আমরা পাবো হলো 20। 2020 সালের 20 পেয়েছি। দেখো এখন দেখো আমরা উপরে ছিল আমাদের 20 গুণন 1 গুণন হলো 6। 1কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 7 হবে না, 6ই হবে। কিন্তু 6কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 6। 6 দিয়ে যদি 20কে গুণ করি তাহলে দেখো কত হয়? 0, 6 দুগুণে 12, অর্থাৎ 120 টাকা। জসিম সাহেবকে প্রতি বছর
120 টাকা করে মুনাফা দিতে হবে। তার প্রতি বছর মুনাফার পরিমাণ হলো 120 টাকা। আজকের ক্লাসের লাস্ট অঙ্কটি আমরা করব এখন। এই মুনাফার হার সম্পর্কিত। সালমান একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে সালমান একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে এক বছর পর 856 টাকা ফেরত দিল। তাহলে বার্ষিক মুনাফার হার কত? বার্ষিক মুনাফার হার আমরা বের করব। মুনাফার হার কত? দেখো, সালমান সাহেব সে ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়েছিল। এই 800 টাকা ঋণ নেওয়ার পর এক বছর পরে সে 856 টাকা ফেরত দিল। ছিল কিন্তু 800 টাকা, সে 800 টাকা ঋণ নিয়েছিল, অতিরিক্ত কত টাকা দিয়েছে? সে অতিরিক্ত 56 টাকা দিয়েছে, তাই না? অতিরিক্ত সে এই যে 56 টাকা দিল অতিরিক্ত, এই অতিরিক্ত 56 টাকাই হলো তার মুনাফা। অর্থাৎ যে ব্যাংক থেকে যে 800 টাকা সে নিয়েছিল এটা তার আসল টাকা ছিল, এবং এই 800 টাকার সাথে যে অতিরিক্ত টাকা সে দিয়েছে সেটা হলো তার মুনাফা। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে অঙ্কে, সেই তথ্যসমূহ আমরা লিখে নেই। 800 টাকা হলো আমাদের আসল টাকা, তাহলে আসল সমান সমান 800 টাকা, সময় হলো 1 বছর। দেখো, 856 টাকা, এখানে কিন্তু আমাদের আসল টাকাও আছে, মুনাফাও আছে। আসলও আছে, মুনাফাও আছে। তাহলে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 856 টাকাকে মুনাফা আসল। এই মুনাফা আসল থেকে এখানে দুইটার সংমিশ্রণ, কিন্তু এক হলো মুনাফা আর দ্বিতীয় হলো আসল, অর্থাৎ মুনাফা আসল। এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল টাকা বাদ দিয়ে দেই তাহলে মুনাফা বের হবে। তাহলে আমরা মুনাফা সমান সমান লিখব, মুনাফা সমান সমান 856 বিয়োগ 800 টাকা, অর্থাৎ 56 টাকা। মুনাফার হার আমরা বের করব, মুনাফার হার সমান সমান হোয়াট? দেখো, আমরা জানি মুনাফার হার সমান সমান উপরে আসবে আমাদের মুনাফা গুণন 100, মুনাফা গুণন 100, নিচে আসবে আসল, সাথে গুণ হিসেবে থাকবে সময়। মুনাফা আমরা বের করেছি 56 টাকা, আসল 100 উপরে গুণাকারে আছে, আসল হলো 800, সময় হচ্ছে 1 বছর। দেখো, 8 দিয়ে 56কে ভাগ করলে কত হয়? 7 8 56। অর্থাৎ আমরা যদি সাতের নামতা গুণে নেই, 7-এর নামতা 8-এর নামতা গুণি, তাহলে আমাদের বের হয়ে আসবে, অর্থাৎ 7 8 56। তাহলে দেখো, এখান থেকে আমাদের বের হয়ে আসতেছে, আসল টাকাটা ভুল করেছি আমি, একটু দেখো। আসল ছিল আমাদের 800 টাকা, সরি, আসল ছিল আমাদের এই 800 টাকা।
আসল ছিল কিন্তু 800 আর সময় ছিল 1 বছর। একটু দেখো কারেকশন জাস্ট 56। এখন এই 100কে যদি আমরা 100 দিয়ে 800কে ভাগ করলে কত হয়? সিম্পলি 8 বেরিয়ে আসবে। এই 8 দিয়ে 56কে ভাগ করলে হবে 7। মুনাফার হার হলো আমাদের 7%। মুনাফার হার হচ্ছে আমাদের 7%। তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম এই সমাধানটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে আমি ক্লাসটি শেষ করব। নবম অধ্যায়ের তোমরা অনুশীলনীর 4 নাম্বার 5 নাম্বার 4 নাম্বার আর 5 নাম্বার অঙ্কটি তোমরা সমাধান করবে এবং সমাধান করে অনেকেই দেখলাম যে এটি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছে অথবা গ্রুপে দিয়ে দিচ্ছে। তোমরা ইচ্ছা করলে গ্রুপে দিয়ে দিবে, আমি ওইখান থেকে কারেকশন দিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।